যেহেতু শাপলা নিয়ে এই মন্তব্যটা আসছে, তার মানে ধানের শীষ নিয়েও আসলে এই মন্তব্যটা আসাটা স্বাভাবিক, কারণ টোটালটা মিলিয়ে একটা রাষ্ট্র নতুন দলকে এক ধরনের বাধাগ্রস্ত করার অংশ হিসেবে ইসি এই কাজটা করেছে। ইসির অবশ্যই চিন্তা করতে হবে, যেহেতু মন্তব্যটা ইসির পক্ষ থেকে আসছে, কিন্তু আমরা তো আসলে সাধারণ জনগণের জায়গা থেকে একজন পলিটিক্যাল বিইং হিসেবে আমাদের এই প্রশ্নগুলো আছে। যেহেতু শাপলা নিয়ে এই মন্তব্যটা আসছে, তার মানে ধানের শীষ নিয়েও আসলে এই মন্তব্যটা আসাটা স্বাভাবিক, কারণ টোটালটা মিলিয়ে একটা রাষ্ট্র। শাপলা হচ্ছে বাংলাদেশে এখন সবচেয়ে অ্যাকসেপ্টেড প্রতীক হিসেবে দাঁড়িয়েছে, এবং সেটার যে গ্রহণযোগ্যতা আমরা ধারণা করি ইসি আসলে দল হিসেবে আমাদেরকে পিছিয়ে রাখার জন্য এই শাপলা প্রতীকটা গ্র্যান্ট করতে চাচ্ছেন না। আর কোনো মানে যৌক্তিক কারণ দেখছি না, বরঞ্চ শাপলা প্রতীকটা গ্রামে গঞ্জে ছড়িয়ে পড়েছে এবং শাপলা প্রতীকটার গ্রহণযোগ্যতা অনেক বেশি। বরং এই নতুন দলকে এক ধরনের বাধাগ্রস্ত করার অংশ হিসেবে ইসি এই কাজটা করেছে। কোনো দল পারে যে আমার গাড়ি ছেড়ে প্রতীক দিচ্ছে। বরাদ্দ না হওয়ার আগে দিয়ে হচ্ছে campaign করা? দেখেন এইটা মানুষের, এই স্লোগানটা দেখবেন যে আমরা আমাদের জায়গা থেকে যত না দিয়েছি, মানুষ আসলে এই স্লোগানটা দিয়েছে। আমাদের জায়গা থেকে এই কথাটা যত না এসছে, যে মানুষের জায়গা থেকে এসছে, এবং মানুষ চাচ্ছে যে একটা নতুন একটা বিকল্প আসতে যাচ্ছে, এবং এই বিকল্পের রাজনৈতিক দলটার একটা গ্রহণযোগ্য প্রতীক